যারা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে তাদের জীবনটা অনেক বিজি থাকে। আর এই ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাইরে একটু ফ্রেশ হাওয়া খেতে, যাতে আমাদের মাইন্ডটা ফ্রেশ আপ হয়। আর যেহেতু ফ্রেশ আপের ব্যাপার আছে, তার মধ্যে খাওয়া দাওয়া তো ইনক্লুড থাকবেই। আর আমি আর আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া খুবই পছন্দ করি। নিত্য নতুন খাবার খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। যেহেতু আমি বাংলাদেশি, তাই বিরিয়ানির প্রতি আমার আলাদা একটা ইমোশন কাজ করে। আর বিরিয়ানি যদি ভালো খেতে হয় তাহলে জ্যাকসনাইট ছাড়া আর কোনো ইয়ে নেই। তাই চলে গেলাম জ্যাকসনাইটে বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু একটু ডিফারেন্ট বিরিয়ানি খাবো। তাই ডিসাইড করলাম যে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব একটু ডিফারেন্ট স্বাদের বিরিয়ানি ট্রাই করতে। এই রেস্টুরেন্টের ভিতরের এনভায়রনমেন্টটা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা একটা কর্নার দেখে বসে পড়লাম। মেনু বুক দেখে অর্ডার করলাম একটা মিট প্ল্যাটার আর একটা মাটন বিরিয়ানি, সাথে থাই আইস টি ও একটা ম্যাঙ্গো লাচ্ছি। ওয়েলকাম প্ল্যাটার হিসাবে আমাদের ওরা সার্ভ করেছিল পাঁপড় এবং 3 ধরনের আচার। দেন একটার পর একটা আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো সার্ভ হতে শুরু হলো। আমরা বেশ খানিকটা সময় নিয়েই ফুডগুলো এনজয় করলাম। খাবারগুলো অনেক ইয়ামি ছিল, অনেক মজা করে আমরা দুজন খাবারগুলো শেষ করলাম। যেহেতু জ্যাকসনাইটে এসেছি তো সেহেতু একটু শপিং করব না সেটা কি সম্ভব? তাই কিছু টুকিটাকি শপিং করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়া আসার পথে এই কবুতরগুলো আমার খুবই ভালো লেগেছে। আর কোনো কিছু যদি আমার ভালো লাগে আমি সেটা ছবি তুলতে খুবই পছন্দ করি। নেচার, প্রকৃতি, পাখি, ফুল, যে কোনো জিনিসের ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। ট্রেন থেকে নেমে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। এখানকার ওয়েদার সম্পর্কে কিছুই বলা যায় না, এত ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি, যাতে ঠান্ডাটা অনেক বেশি বাড়িয়ে তুলেছে। আর বৃষ্টি দেখলে মনটা আমার কফি কফি করে। তাই সাবওয়ে থেকে বেরোয় আমি গেলাম স্টারবক্সে। ওরা নতুন একটা শর্ট কফি লঞ্চ করেছে, তাই সেটাই ট্রাই করলাম। কফিটা এনজয় করার পরে আমি চলে আসলাম বাসায়। আর এইভাবে অল্প সময়ের মধ্যে আমি খুব ভালো একটা সময় স্পেন্ড করলাম।